যেদিন কিয়ামতের প্রকম্পন আসবে তোমাদের মধ্যে যারা তখন উপস্থিত থাকবে তোমরা দেখবে তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। যেদিন কিয়ামতের প্রকম্পন আসবে সেদিন পৃথিবীতে যে বসবাস করবে যে কিয়ামতের প্রকম্পন দেখবে সে দেখতে পাবে মা তার আদরের সন্তানকে দুধ পান করাচ্ছে, ভুলেই গেছে কি দুধ খাওয়ানো ছেড়ে দিয়েছে। এত ভয়ঙ্কর হবে তার বাচ্চার কি অবস্থা সে বুঝবে না। এতটা ভীতু এতটা ভয় পাবে সে ওই কম্পন দেখে যে সে দুধের বাচ্চাকে ভুলে যাবে। কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা। আর ও মানুষ, যেদিন এই কম্পনটা হবে না সেদিন তুমি দেখবে গর্ভবতী যত কিছু আছে সবার গর্ভপাত হয়ে গেছে ভয়ে। আজকে ডাক্তাররা বলে যে একটা মা যখন কোনো বাচ্চাকে প্রসব করে 236টা হাড্ডি না, আমি ভুলি কিছু একটা আছে 206টা আপনারা বলছেন, আমি সত্য তো জানি না, বাট কিছু একটা 200 প্লাস, কেমন 200টা প্লাস 200-র বেশি হাড্ডি ভাঙলে যে কষ্ট হয়, 200-র বেশি হাড্ডি ভাঙলে যে কষ্ট হয়, মা যখন বাচ্চা প্রসব করে চেয়ে বেশি কষ্ট। আর কিয়ামতের প্রকম্পন যখন দেখবে 5 মাসের গর্ভবতী না 4 মাসের না 8 মাসের না 10 মাসের, এটা হবে না। যার গর্ভে যা আছে সব গর্ভপাত হয়ে যাবে ভয়ে, এমন ভয় পাবে না। ইয়া আল্লাহ তুমি আশ্রয় দাও আল্লাহ। আল্লাহ এটাকে ভয় পাইতে বলছে। কোনটাকে ভয় পাইতে বলছে? ওই যে প্রথম আয়াতে আল্লাহ কি বলছে যে তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? কেন বলেন তো? কিয়ামতে একটা কম্পন হবে। কি হবে? ওই কম্পন হলে কি হবে বলেন তো? দুইটা জিনিস হবে। কয়টা? অনেক কিছু হবে, কিন্তু দুইটাই আয়াতে আসছে। কয়টা আয়াতে আসছে? প্রথমটা কি? মা তার দুধের বাচ্চাকে পর্যন্ত। দ্বিতীয়টা যত গর্ভবতী কিছু আছে সবার গর্ভপাত হবে। কে বলছে এটা? কোথায় বলছে? সূরা হজ, সূরা আয়াত নাম্বার 1। আরেকটা জিনিস দেখতে পাবে। এখন কয়টা বলছি? আরেকটা বিরক্ত হচ্ছে না? আরেকটা জিনিস, এটা খুবই ভয়ঙ্কর জিনিস। দেখেন আল্লাহ বলছে কি, ওয়াতারান নাসা সুকারা ওয়াতারান নাসা সুকারা ওয়ামা হুম বিসুকারা ولكن عذاب الله شديد وترى الناس سكارى। আর আপনি মানুষকে দেখতে পাবেন মাতাল। وما هم بسكارى, তারা কেউই নেশাগ্রস্ত নয় অথচ তারা মাতাল। ولكن عذاب الله, অথচ আল্লাহর আযাব শাদীদ। ওয়ালাকিন আল্লাহ আযাব আল্লাহ শাদীদ ওয়া তারান নাসা সুকারা। ও মানুষ, রবকে ভয় করো। আল্লাহ বলছে কিয়ামতের প্রকম্পন ভয়ঙ্কর হবে। দুধ খাওয়ানো বাচ্চাকে মা ভুলে যাবে, সমস্ত গর্ভবতীরা তাদের গর্ভপাত করবে। ওয়া তারান নাসা সুকারা, মানুষকে দেখতে পাবে মাতলামো করছে মাতাল হয়ে, ভয়ে, শাস্তির ভয়ে। যা ওরা দেখতে পাইছে সহ্য করতে পারবে না, মাতলামো শুরু করে দেবে। ওয়ালাকিন আযাব ওমা হুম বিসুকারা, তারা কেউই নেশাগ্রস্ত নয় অথচ তারা মাতলামো করবে। ওয়ালাকিন আযাব আল্লাহি শাদীদ, আল্লাহর আযাবই এত কঠিন যে মানুষ মাতলামো করবে। এখনো কি দাড়ি শেভ করবা? এখনো কি নামাজ মিস করবা? এখনো কি জানা করবা? এখনো সুদ খাবা? এখনো ঘুষ? এখনো মিথ্যাচার? এখনো মানুষের উপরে মিথ্যা অপবাদ? এখনো দাম্ভিকতা? এখনো অহংকার? এখনো বেপরদা? এখনো বাবা মায়ের সাথে অন্যায়? কি যে বলো না ভাই আমার, এটা করিও না ভাই আমার, এটা করিও না। আমি আজকে তোমাদের একটা অপরাধ নিয়ে কথা বলবো, যেটা আমাকে আল্লাহ আশ্রয় দিক। কেন বলো? আমার মরার বয়স হয়ে গেছে। কি বয়স হয়েছে?
এদেশে 80 বছরের মহিলার গর্ভেও সন্তান আসে না? 2 বছর 3 বছর আগে নিউজ দেখছিলাম 76 বছর নাকি সামথিং বয়সে একটা মহিলা মা হয়েছে কি না? এদেশে বহু মানুষ 80 বছর এখনো কিন্তু স্ত্রী সহবাস করতে সক্ষম। মাশাআল্লাহ। তার মানে যৌবন, চাহিদা, এই তৃপ্ততা সবার আছে, আমারও আছে। আল্লাহ আশ্রয় দিক অশ্লীলতা থেকে। কি থেকে? অশ্লীলতা থেকে। বাইরে আমার, আমি তোমাদের একটা অনুরোধ করে আমি এখান থেকে বিদায় নিয়ে নেব। অনুরোধটা হলো, কারা কারা মুসলিম হয়ে মরতে চাও? কারা কারা মুসলিম হয়ে মরতে চাও? বলো, ইয়া আল্লাহ আমাদের মুসলিম করে মৃত্যুবরণ দিয়েন। ইয়া আল্লাহ মুসলিম হওয়া ছাড়া মৃত্যু দিয়েন না। আল্লাহ মুসলিম দিয়ে দিছে, কার কার লাগবে নিবেন। মানে এটা আল্লাহ কাছে আল্লাহ রাখে নাই তো, আর দিয়ে দিছে তো। কি করছে? দিয়ে দিছে। বলেন একটা হাদিস আমার সাথে বলেন। বলেন যে ওয়ামা উতিতুম মিন শাইইন ফামাতাউল হায়াতিদ দুনিয়া, আর তোমাদের যা দেওয়া হয়েছে এই দুনিয়ার জীবনে, ও মানুষ, ওয়ামা উতিতুম মিন শাই, তোমাদের যা কিছু দেওয়া হয়েছে এই পৃথিবীতে, গাড়ি বাড়ি বাংলো, সুন্দর বিল্ডিং, টাকা পয়সা, ছেলে সন্তান, ধন সম্পদ, সুন্দরী স্ত্রী, যত কিছু দেওয়া হয়েছে নেতাগিরি থেকে সবকিছু, ফামাতাউল হায়াতিদ দুনিয়া ওয়া জিনাতুহা, এই ছেলে সন্তান সৌন্দর্য, এই সম্পদ সৌন্দর্য, এই নেতাগিরি সৌন্দর্য, এই যত অর্জন আছে, এই খ্যাতি সৌন্দর্য বই কিছু নয়। ওয়া মা ইনদাল্লাহি খাইর, আল্লাহর কাছে যা আছে তা উত্তম। ওয়া আবকা, এবং স্থায়ী। আফালা তাকিলুন, ও মানুষ তবু কি তোমরা আল্লাহর প্রতি ঈমান আনবে না? আমি আমার বক্তব্য শেষের দিকে নিয়ে যাব একটা কথা বলে। ও আমার ছোট ভাই, তুমি একা ভ্যালেন্টাইন ডে করো, আরে তোমার বাপে করেছে, কিচ্ছু হয় নাই তার পরিবর্তন। তোমার দাদা করেছে, কিছু হয় না তার পরিবর্তন। আজকে সে বৃদ্ধে পরিণত হয়েছে। তোমার বাবা করেছিল ভ্যালেন্টাইন ডে, সেও আজকে বৃদ্ধে পরিণত হয়েছে। তোমার পরদাদা করেছিল ভ্যালেন্টাইন ডে, সে আজ মৃত্তিকায় মাটিতে পরিণত হয়েছে। তুমি ভ্যালেন্টাইন ডে করছো, তুমিও বৃদ্ধ হবা, তুমিও মাটিতে মিশে যাবা। এছাড়া কিচ্ছু হাসিল করতে পারবা না। আল্লাহর রাগ ছাড়া, আল্লাহর ক্রোধ ছাড়া, আল্লাহর ঘৃণা ছাড়া, আল্লাহর আযাব ছাড়া অবাধ মেলামেশা করে নারী পুরুষ আর কিচ্ছু অর্জন করতে পারবা না। শোনো গাজীপুরের মহিলারা, মনোযোগ দিয়ে শোনো, গাজীপুরের পুরুষরা, কুল, ও নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ বলছে কোরআনুল কারীমে, ইন্নামা হাররামা রাব্বি, নিশ্চয় আমার আল্লাহ হারাম করেছে, নিশ্চয় আমার প্রতিপালক নিষিদ্ধ করেছে, আল ফাওয়াহিশ, অশ্লীলতাকে, মা যাহারা মিনহা ওয়া মা বাতান, মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আমাদের রব হারাম করেছে ওই অশ্লীলতাকে, যেটা দেখা যায় আর যেটা দেখা যায় না। মানে প্রকাশ্যে কেউ দেখে না, শুধু আমি দেখি, আমি করি, আর আমি করতেছি অনেকেই দেখে। এই উভয় অশ্লীলতাকে আমাদের রব হারাম করেছে। একটা হাদিস পড়ি আজকে এখান থেকে বিদায় নিব, কি বলেন? হাদিসটা পড়বেন আমার সাথে? না, দুইটা হাদিস পড়তে হবে। কটা হাদিস পড়তে হবে? মনে হয় একটা হাদিস পড়লেই চলবে না, দুইটা পড়বে। কটা? এরপরে কোনো দাবি দেখা নাই তো ইনশাল্লাহ? আরে ও শেষ না, বসো, হাদিস পড়ো একসাথে, বলো আন, জোরে, এত জোরে পড়ো যাতে তুমি এটা মুখস্থ হয়ে যায় তোমার। এত জোরে পড়ো যাতে ঘরে গেলে তোমার কানে বাজে। এটা বলো আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছে, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া উম্মত মুহাম্মদ, ইয়া উম্মত মুহাম্মদ, হে মুহাম্মদের উম্মতরা, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা আহাদুন, হে উম্মত মুহাম্মদি, মা আহাদুন আগিয়ার মিন আল্লাহ, আল্লাহর চাইতে বেশি মর্যাদাবান, বেশি মর্যাদা আর কারো নাই। কে বলছে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কে বলছে? কি বলছে? হে উম্মতে, আল্লাহর চাইতে কার বেশি নাই? মানুষ আমাদের মর্যাদা বেশি নাই। কার চাইতে? কার মর্যাদা বেশি? কার? কার? আলহামদুলিল্লাহ।
আলহামদুলিল্লাহ, সুবহানাক ইয়া আল্লাহ, সুবহানাক ইয়া আল্লাহ। হে আল্লাহ, আপনি পবিত্র। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা আহাদুন আগিয়ারা মিন আল্লাহ, আল্লাহর চাইতে অধিক মর্যাদার কারণেই বলুন আইয়ারা আইয়ারা আবদাহু আও আমাতাহু তাজনি। তিনি আল্লাহ ওনার কোন বান্দা বান্দিকে জানা অবস্থায় দেখতে চায় না। বলুন ইয়া উম্মতে মুহাম্মদ, হে উম্মতে মুহাম্মদরা, লাউ তা'লামুন, যদি তোমরা জানতে, মা আলাম, যা আমি মুহাম্মদ জানি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা দাহিকতুম কালিলা ওয়া লা বাকিতুম কাসীরা। বলছে যে হে উম্মতে মুহাম্মদরা, আল্লাহর চাইতে অধিক মর্যাদার কারণেই হে উম্মতে মুহাম্মদরা, আল্লাহ তাআলা আল্লাহর কোনো বান্দা বান্দিকে জিনা করা অবস্থায় দেখতে চায় না। হে উম্মতে মুহাম্মদরা, আমাদের নবী বলছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি যা জানি তোমরাও যদি অতটুকু জানতে পারতা, লা দাহিকতুম কালিলা, অল্পই হাসতে, একেবারেই কমই হাসতে। 60 বছরের জীবনে 10 ঘন্টাও হাসতে না, 60 বছরের জীবনে হয়তো 5 ঘন্টাও হাসতা না, 60 বছরের জীবনে হয়তো 10 দিনও হাসতা না, 60 বছরের জীবনে হয়তো 2 মাসও হাসতা না, 60 বছরের জীবনে হয়তো 2 ঘন্টাও হাসতা না। লা দাহিকতুম কালিলা, আমি যা জানি যদি তোমরা তা জানতে, অল্পই হাসতে। ওয়ালা বাকিতুম কাসীরা, অনেক বেশি তোমরা কাঁদতে। কে বলছে এটা? আর একটা হাদিসের 2 লাইন পড়াবো। কয় লাইন? পুরো হাদিসটা পড়বো না, চলে যাবো এখন এখান থেকে। এইবার সিদ্ধান্ত আপনাদের। সিদ্ধান্ত কার? কার? বলেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেছে, قال النبي সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, লা ইউজনি জানি। এটা একটু জোরে পড়েন যাতে মাইকের আওয়াজটা আপনাদের বেশি মুখস্থ হয়। লা ইউজনি জানি, লা ইউজনি জানি, কোন জিনাকারী জিনা করে না। লা ইউজনি জানি, কোন জিনাকারী জিনা করে না। হিনা ইউজনি, হিনা ইউজনি, জিনা করা অবস্থায়, ওয়া হুয়া মুমিন, সে মুমিন থাকে। বলছে যে কোন জিনাকারী জিনা করে না এই অবস্থায় যে তার ঈমান আছে। তাহলে জিনা যতক্ষণ করে ততক্ষণ কি নাই? কে বলেছে? আল্লাহর নবী বলেছে। কে বলেছে? বর্ণনাকার থেকে। বর্ণনাকার থেকে বলেন লা ইয়াজনি জানি, জোরে, লা ইয়াজনি জানি, কোন জানাকারী জানা করে না। হিনা ইউজনি ওয়া হুয়া মুমিন, কোন জানাকারী জানা করে না অথচ তার ঈমান থাকে, অথচ তার ঈমান থাকে। বল ঈমানদার অবস্থায়, ঈমানদার অবস্থায় কোন জানাকারী, কোন ব্যভিচারী, কোন জানাকারী জানা করে না। ঈমান থাকতে, ঈমান থাকতে কোন জানাকারী জানা করে না। ছোট ভাই আমার, এই যে ঘন্টার পর ঘন্টা বিয়ে না করে কথা বলতেছিস, যদি মৃত্যু আসে কি অবস্থায় মরবি বুঝে দেখ। ছোট ভাই আমার, ভাবির পিছে যে ঘুরতেছিস, ওর রুমে যে ঢুকছিস, এই অবস্থায় যদি মরে যাস কি হিসাবে মরবি ভেবে দেখ। ছোট ভাই আমার, এখানে সেখানে নির্জনতা খুঁজে বেড়াস প্রেমিকাকে নিয়ে, কি অবস্থায় মরবি বুঝে দেখ। বোন আমার, হাজব্যান্ড ডিউটিতে গিয়েছে অথবা বিদেশে আছে, তুমি অন্য পুরুষের সাথে সময় কাটাতে তোমার ভালো লাগে, বুঝে দেখো যদি মালাকুল মাউত, মৃত্যুর ফেরেশতা আসে, তোমার ওই ফজর পড়া, ওই জোহর পড়া, ওই তোমার হজ করা, ওই তোমার সাদকা করা, ওই তোমার দাড়ি রাখা, ওই তোমার টাকনুর উপরে প্যান্ট পরা, ওই তোমার কোরআন মুখস্থ করা, ও তোমার কোরআন তেলাওয়াত করা, ও তোমার এরকম ওয়াজের খরচ চালানো, সাদাকা করা, ইয়েতিম খাওয়ানো, ভালো কাজ করা, মা বাপের সেবা করা, বুঝে দেখো যদি তুমি জানা অবস্থায় মৃত্যুবরণ করো, মূলত তোমার ওই সময়টা ঈমানই থাকে না। কি থাকে না? না থাকলে কি থাকে মানুষ? কি থাকে? বে মানে হীন, ঈমান মানে ঈমান, মানে ঈমান ছাড়া একই কথা, মানে ঈমান নাই। কি নাই? বুঝে দেখো,
হিসাব খুব সহজ। আর একটা কথা বলি, মুসলিম হয়ে কারা কারা মরতে চায়? বলতে চান? একটা হাদিস মুখস্থ করে চলে যান, আমি চলে যাচ্ছি ইনশাআল্লাহ। বলেন, বাইনাল আবিদি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি, বাইনাল আবিদি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ। বলেন, আল্লাহর নবী বলেছে মুসলমান ও মুশরিক কাফের মধ্যখানে পার্থক্য সালাহ। যার নামাজ আছে সে মুসলমান, যে নামাজ ছাড়ছে সে শিরিকি করছে, সে কুফরি করছে, সে মুশরিক হইছে, সে কাফের হইছে। এবার ফজরের 2, জোহরের 4, আসরের 4, মাগরিবের 3, ইশার এই 17 রাকাত আপনি ছাড়বেন, ধরবেন, পড়বেন না, মর্জি আপনার। عن جابر رضي الله عنه জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না রাজুলান সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল, একজন লোক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, আরাইতা ইযা সাল্লাইতু সালাওয়াতিল মাকতুবাত ওয়া সুমতু রমাদান। সে বলল যে আমি যদি ফরজ নামাজসমূহ, ফরজ কি সে বলল যে আমি যদি ফরজ নামাজসমূহ আদায় করি এবং রমজান মাস আসলে যদি রোজা রাখি, ওয়া হালালতুল হালাল, আল্লাহ যা হালাল বলেছে, ওয়া হারামতুল হারাম, আল্লাহর নবী যা হারাম করেছে, এগুলো যদি মেনে চলি, ওয়ালাম আযিদ আলা যালিকা শাইআ, যদি আমি শুধু দিনে 5 ওয়াক্ত ফরজ নামাজগুলো পড়ি, বছর শেষে একবার রোজা আসলে রোজা রাখি, আর আল্লাহ যেটাকে হারাম বলছে, আল্লাহ যেটাকে হালাল বলছে, এগুলো আমি হালাল হারাম মেনে চলি, আর এগুলো মেনে চলার পরে আমি বাড়তি ইবাদত, যদি আমি বাড়তি কোনো কাজ না করি, আদখুলুল জান্নাহ, সে বলে যে হে আল্লাহর নবী, আমি কি জান্নাতে প্রবেশ করব? আল্লাহর নবী বললেন যে ক্বালা নাআম, হ্যাঁ তুমি জান্নাতে যাও। তোমরা যারা জান্নাত চাও, তিনি 17 রাকাত সালাত আদায় করো, রমজান এলে রোজা রাখো, আর সুদ, ঘুষ, জুয়া, জানা, মদ, এগুলো আল্লাহ হারাম করেছে, এগুলোকে হারাম বলে এটাকে ঘৃণা করো। আল্লাহ যা হালাল বলেছে সেটাকে হালাল বলে স্বীকৃতি দাও। মানুষ যতই তোমাকে খারাপ বলুক, তুমি হালালকে হালাল বলো। ক্বালা ওয়াল্লাহ, লোকটাকে যখন আল্লাহ নবী বললো যে তুমি যদি রমজানে রোজা রাখো আর দিনে শুধু ফরজ নামাজগুলো আদায় করো, তুমি জান্নাতে যাবা, আর হালালকে হালাল হারামকে হালাল মেনে চলে জান্নাতে যাবা। লোকটা শুনে কি বললো শুনেন, ক্বালা ওয়াল্লাহি, ওই ব্যক্তি বলল যে আল্লাহর কসম, লা আযীদু আলা যালিকা শাইআ, আমি এর বাইরে বেশি কোনো ইবাদত করব না। আল্লাহ নবী বলছে জান্নাতে যাবে, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। তাহলে এই যে 40 বছর নামাজ পড়েন নাই, 50 বছর পড়েন নাই, 60 বছর পড়েন নাই, 20 বছর বয়স, 30 বছর বয়স পড়েন নাই, এগুলো কি হবে? সহজ উপায়। আল্লাহ তাআলা বলছে ইল্লা মান তাব, যেই ব্যক্তি গুনাহ থেকে তওবা করবে, ওয়া আমানা, ঈমান আনবে, ওয়া আমিলা আমালান সালিহা, ভালো কাজকর্ম করবে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ তার গুনাহকে নেকিতে পরিবর্তন করে দেবে। সো আজকে এখন বাসায় যেতে হবে, সোজা ওযু করতে হবে, ওযু করে ইশার 4 ফরজ আদায় করে নিতে হবে, 4, এবং ফজরের নামাজ পড়ার নিয়তে ঘুমাইতে হবে। মা থাকলে মাকে বলতে হবে যে কোনো মূল্যে জাগাবা, বাপ থাকলে বাপকে বলতে হবে যে কোনো মূল্যে জাগাবা। যদি মা বাপ নিজেই বেনামাজি হয়, সেক্ষেত্রে অ্যালার্ম দিবা, পানি বেশি খেয়ে শুইবা যাতে পেশাবে ধরে। হ্যাঁ, কি হাসতেছে? অ্যালার্ম দিবা, যদি না বাজে, যদি মনে হয় যে অ্যালার্ম বাজলে আমি বুঝবো না, বেশি পরিমাণ পানি খেয়ে শোবা যাতে পেশাবে ধরলে তুমি উঠে যেতে পারো। বুঝে আসছে? হ্যাঁ, ভালো বন্ধু চয়েস করো, যে মুয়াজ্জিন অথবা ইমাম, ও তো নামাজে যায়, বলবো যে যাওয়ার সময় তো আমার ঘরে নক দিয়ে যায়, পারবা ইনশাআল্লাহ? আল্লাহ তোমাদের এবং আমার গুনাহগুলো ক্ষমা করুন। তিনি এই ঠান্ডার দিনে, হাত ঠান্ডা হয়ে গেছে, তিনি আমার এই দাওয়াতকে কবুল করুন। তোমরা যারা ঠান্ডার দিনে বসে আছো এখানে, আল্লাহ তাআলা তোমাদেরকে এই বসার বিনিময়ে তোমাদের উপর সন্তুষ্ট হয়ে যায়। তিনি আমাদের হৃদয়গুলোকে পরিষ্কার করে দিন, জংগুলোকে দূর করে দিন, ওনার দিনে এই হৃদয়টাকে কেড়ে দিন, আমাদের পূর্বের সমস্ত গুনাহকে তিনি নেকিতে পরিবর্তন করে দিন, এবং আমরা ওনার সামনে আত্মসমর্পণ করি, উনি সেটা গ্রহণ করুন, কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা